এই ব্লগটা এডিট করতে করতে ভাবতেছি ব্লগটা এডিট করলে আমি পিঠাও খাইতে পারি, কারণ পৌষ সংক্রান্তি গেছে সেই পৌষ মাসে, আর আমি আজকে ব্লগটা এডিট করতেছি। লিটারালি আমি এতটা আলিস্য হয়েছি। বেগুনি ডাল, শুটকি চাটনি, ডিম কষা, মটন কষা, চিকেন কষা, এদিকে আর লাস্টে ক্ষীরসাগর। আচ্ছা ডেজার্ট পায়েস ক্ষীরসাগরে তো তোমরা তো দেখলে আমরা পিকনিকের প্ল্যান হয়েছে। তো দাদা ভাই সন্ধ্যার সময় সবার দিকে চা টানছিল, তো আমরা সবাই জামাতারা করে বই আড্ডা দিতেছিলাম, তো তার আগে খাইয়া নিচ্ছি। আর আমরা বাজার আইতে আইতে বাচ্চা গেছে সেই 9টার সময় সবাই বসে তরকারি কাটতে। আর বৌদি তারা যেহেতু আছে আমার তো কিছু করতেই লাগতো না, তো আমি চিল ভাবে বনফায়ারে মজা নিতেছি আর গান গাইতেছি। কেন জানি পিকনিক করে? হ্যাঁ আমি পিকনিক রান্না হয়ে গেল? রান্না টান্না কইরা গেছি তো। হ্যাঁ কইরা টইরা গেছি তো। ও কইরা গেছো তুমি? মোটামুটি কাটনের সময় আসলো, তারা বলে কম কাটছো, তোমার বলে গণাতেই ধরছে না। তো অনেকক্ষণ ডং ডাং করে তারপর ভাবলাম আর একটু ডং করতে ডিম চুলাইতে বয়ে যাই। আমি একটা ডিম চুলাইতে চুলাইতে দেখি বলের সব ডিম চুলানি শেষ হয়ে গেছে। তারপর ভাবলাম না, ডিম যেহেতু চুলানি হয়ে গেছে, পিকনিক যেহেতু সবাই মিল্লা করতেছি, কাজটাও তো সবাই মিল্লা করতে লাগবো, এই কারণে আবার একটু মাংস লড়া দিতে গেছি। তুমি মনে করো না বৌদির হাতটা আমি ধরছি, বৌদিও আমিই ধরছিলাম প্রথমে, বৌদিও আয়া না না আমিও ভিডিওতে উঠুম, এর আমিও একটু মাংস রিয়েটা ধরি। আর আমরা বাজার যে লেটে আইছে, তারপর অনেক রাত্র হয়ে গেছে, ক্ষুধা লেগে গেছিল প্রচন্ড, এই কারণে একটু খাই লিতেছি। আর এই হইলো দাদা ভাই, আপাতত আমরা বাড়ির একমাত্র জামাই। তো পরের দিন সকালে সূর্যরে পূজা দিয়ে লাইছিল, আর এরপরে আমি বইছি আলপনা এদিকে ডাকছে, কারা কইছে গুড়িয়া নাকছে দি। হ্যাঁ আমি যদি একটা তুলি আমার তো তুলি এখানে দো। আর সব দিকে কীর্তন নিয়ে পাড়ার সবাই মিল্লা বাইরে, কিন্তু আমরার দিকে কি বুঝি না, সবাই বাইরে হইতে চাই না। তো বিকালে কীর্তন টীর্তন হওয়ার পর সন্ধ্যার সময় আমার কমপ্লিট হয়েছে আলপনা, আর তারপর পিঠা খাইয়া গেছিলাম গা। আমরা আগের দিনের যে বুড়ির ঘরটা আছিল ওইটা নাকি জ্বালাইতে লাগে সন্ধ্যার সময় পরের দিন। তো আমরা সব বাচ্চা কাচ্চারা গেছিলাম গা, আমিও বাচ্চা কাচ্চার দলেই পড়ি। এই ব্লগটা এই পর্যন্তই, পরের ব্লগটা খুব তাড়াতাড়ি দিব।